নতুন একটা ড্রোনের খোঁজ পেলাম, যেটা এটা রয়েছে বেলঘড়িয়া কামারহাটিতে। অ্যাকচুয়ালি ইউটিউবে খুব অ্যাড দেখছিলাম এটা, তো দেখছি ফার্স্ট টাইম কোনো ড্রোন শপে যাচ্ছি, এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমি বেরিয়েছি হচ্ছে বারাসাত থেকে, তো বারাসাত থেকে টুয়ার্ডস যাচ্ছি, একটু গ্রামের রাস্তা ধরে যাচ্ছি। এটা কুড়া উত্তরপাড়া জামা মসজিদের পাশ থেকে। ওয়েদারটা দেখতে পাচ্ছ, বেশ ভালো বৃষ্টি হচ্ছে, মানে ভালো বৃষ্টি হয়ে গেছে অলরেডি ভোরবেলা, আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বেরিয়েছি গ্রামের রাস্তায় যাচ্ছি, সামনে অনেক দেখতে পাচ্ছ বন্ধুরা রয়েছে। চলো আমার সাথে, আমি সাথে যতটা কাছে আছে, এখনো অব্দি বাকি আছে যেটা টাইম 34 মিনিটস দেখাচ্ছে। আর কিলোমিটার হচ্ছে 14 কিলোমিটার বাকি আছে। তো অ্যাকচুয়ালি আমার মোবাইলের স্ট্যান্ডটা যেটা আছে বাইকের সাথে যেটা থাকে সেটা এখনও নেই, যেটা একদম ভালো করে জিপিএস ট্র্যাক করা যায়, তো সেটা নেই। বাট বাকি ক্যামেরা তো জানো, DJI অ্যাকশন ক্যামেরা। সামনে গাছ কাটছে, আর বাঁ দিক দিয়ে যেতে হবে। এটা টোটালি ভিতরের রাস্তা অ্যাকচুয়ালি, তো কোথা থেকে উঠবে এখন আমার আইডিয়া নেই। তো হোপফুলি এটা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে হোপফুলি না, আমি শিওরই বলছি, এটা কামারহাটি যেটা রয়েছে, কামারহাটির কাছে রয়্যাল এনফিল্ড আমার শোরুম রয়েছে। আমাকে যেভাবে গাইড করলো, তো সেই রাস্তা দিয়ে এটা যেতে হবে। আর আমি অ্যাকচুয়ালি ব্যারাকপুর রোড দিয়ে ঢুকেছি, বারাসাত থেকে টুয়ার্ডস মধ্যমগ্রাম হয়ে না গিয়ে আমি ব্যারাকপুর রোড থেকে ভিতরের রাস্তাটা ধরেছি, তো একটু ফাঁকা পাওয়ার জন্য। এখানে অনেক দেখতে পাচ্ছ একটু গ্রাম্য এলাকা রয়েছে, আর ফ্যাক্টরিজ রয়েছে চারিদিকে। বড় একটা ঝিল, ঝিল ঠিক বলা যাবে না হয়তো। আর ওয়েদারটা দেখছো, বৃষ্টি পড়ছে, গাড়ি শর্ট রাস্তা, ভালো লাগছে বেশ। এরকম ওয়েদারে অনেকদিন পর বেরোলাম। সোলো ড্রাইভ এখন অবধি সেরকমভাবে স্টার্ট করছি আমি। তো আমাদের এখানে একটা হোটেল রয়েছে, তো তোমাদের সাপোর্ট পেলে আমি আরও কন্টিনিউ করব। স্পিড এখনো তুলতে পারছি না, কারণ যে জায়গা দিয়ে যাচ্ছি স্পিড তোলা যাবে না। একটু স্যাডলিং করে তোমাদের দেখিয়ে দিই জায়গার ওভারভিউ। তো রাস্তা দিয়ে নাকি শুনেছি বেড়াল রাস্তা কেটে এলে নাকি শুভ হয় না, তো যদিও এটা সুপার স্টেশন, কতজন বিশ্বাস করা যায় না, আমি করি না, বাট সামহাও একটু মনে হয় যেন সবাই বলে একটা, তাই একটা ডাউট থাকে। তা একটু দাঁড়িয়ে যাই, প্রে করে নিই, তারপর আমি আবার মুভ অন করি। চলো এবার অর্ডারটাকে ক্রস করলাম, একটু বেরোনো যাক। তো স্ক্র্যামের অলরেডি টায়ার রিপ্লেসমেন্টের একটা ভিডিও আমি দেখেছি, যেটা অফ রোডিং টায়ার পাচ্ছিলাম না, মার্কেট আউট অফ স্টক ছিল। যেটা নর্মাল টায়ার, নর্মাল বলতে টিউব টায়ার, সেটা পাওয়া যাচ্ছিল না। তা একটা এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলাম, টিউবলেস দিয়ে এখন অবধি চলছে গাড়িটা, মোটামুটি মোর দ্যান 200 কিলোমিটার্স চলে গেছে। তো ভালো ফিডব্যাক পাচ্ছি, গ্রিপিং ভালো আছে, আর গাড়ি এই গাড়ি রয়েছে। আর এর থেকে যদি নর্মাল টায়ার লাগানো যায় তাহলে কীরকম একটা অদ্ভুত ফিল হয়, সেই জন্য আমি এটাই লাগিয়েছি। মোটামুটি আমার পড়লো 2700 টাকা, MRF-এর টায়ার নিয়েছি। আর একটা গ্রিপ ছিল, বাট এইটা ভালো, এর গ্রিপিংটা ভালো আছে, ওই জন্য আমি এটাই নিলাম। তো ছোট্ট একটা পুল পার করছি, এটা খুবই সংকীর্ণ পুল, সিঙ্গেল ওয়ে অ্যাকচুয়ালি। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি, যেটা আমি ফেস করেছি অলরেডি আগে। আমার স্ক্র্যাম 411 দিয়ে প্রায় লাস্ট 2 মাস ধরে এই প্রবলেমটা পেয়েছি। মাঝখানে গাড়ি নতুন নেওয়ার উইদিন 3 মান্থসের মধ্যে প্রবলেমটা পেয়েছিলাম। তো প্রবলেমটা ওরা মানে ঠিক করছে, আবার 2-3 দিন পরে আবার সেম ফেলিয়ার হয়েছে। তো
আবার আমি সার্ভিস সেন্টারে দিচ্ছি, 1 সপ্তাহ পড়েছিল, 2 সপ্তাহ পড়েছিল, কোনো রকম মানে আপডেট পাচ্ছিলাম না, ওরা টেস্ট করে ধরতে পারছিল না। মাঝে কি করলো, চার্জিং সার্কিটটাকে চেঞ্জ করলো। তো চার্জিং সার্কিট চেঞ্জ করার পর ভালোই চলছিল, প্রায় 1 বছর ভালো চলেছে। আবার মাঝখানে আমি এই প্রবলেমটা ফেস করলাম। গাড়ি একবার ওয়াশিংয়ে দিলাম, ওয়াশিংয়ে দেওয়ার পর আবার দেখা যাচ্ছে যে গাড়ি চলতে চলতে মোটামুটি স্লো মোশনেও বন্ধ হয়ে যাচ্ছে, আর যখন পিক আপ তুলছি তখনও গাড়ি হট করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটার জন্য আমি ফেসবুকে অনেকবার আপলোড দিয়েছিলাম যে কী সলিউশন আছে। তো ওরা কি করছে, কানেক্টার, স্পার্কিং প্লাগ এগুলো চেঞ্জ করে দিচ্ছে, তারপরও প্রবলেম সলভ হচ্ছিল না। তা আমি লাস্টে না পেরে ওদেরকে মেল করলাম রয়্যাল এনফিল্ডের সার্ভিসে। ওদেরকে ফাইনাল ওরা আবার বাড়ি থেকে পিক আপ করে নিয়ে গেল, নিয়ে ফাইনালি এটার যেটা একটা পার্টস চেঞ্জ করলো, পার্টসের নামটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা এখন ঠিক মনে পড়ছে না। পার্টসের নামটা হলো এই, মোটামুটি কস্টিং ছিল মোটামুটি 12,000 মতো। আমার এএমসি করা ছিল বলে একটু সেফ হয়েছে, আমার কোনো সেম চার্জেস হয়নি। আমি যেখান দিয়ে রাস্তাটা যেটা উঠছে, এটা হচ্ছে সোদপুর রোডের সাইড থেকে, মেন রোডটা ধরে যাচ্ছি না, আমি গ্রামের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। তো মেন এটা সোদপুরে কানেক্ট করে নেবে। আমার টোটাল কিলোমিটার আর বাকি আছে 11 কিলোমিটার, আর 24 মিনিট টাইম দেখাচ্ছে। তো ভালোই যাচ্ছে রাস্তাটা, একটু বৃষ্টি ভেজা রাস্তা, একটু স্কিড করার চান্সেস থাকে, তা সেটা আই থিঙ্ক ঠিকঠাকই আছে। আমি মধ্যগ্রাম সোদপুর যেটা আছে উঠে গেলাম, এবার আমাকে টুয়ার্ডস বেরিয়ে যাব। এবার হয়তো একটু তাড়াতাড়ি যেতে পারবো। তার 10 কিলোমিটার বাকি আছে, সাথে থেকো। তো পিক আপ তুলে নিই। বাড়ি থেকে ফোন আসছে। তো সামনে যেটা ফ্লাইওভারের কাজ চলছে সোদপুর রোডে, ওইটা জাস্ট ক্রস করলাম, যাচ্ছি। মোটামুটি এখনও 8.5 কিলোমিটার মতো বাকি আছে। বাড়ি থেকে বলে আসিনি, তাই বারবার ফোন আসছে, বলছে কোথায় গেছো, একা একা কেন বেরিয়েছো বৃষ্টির মধ্যে। বৃষ্টির ওয়েদারটাকে অ্যাকচুয়ালি ভালোই লাগছে আমার, তো তাও বেরিয়েছি। তো তোমাদের একটা ফিডব্যাক আমি দেওয়া ছিল, আমি একটা ভিডিও রেকর্ডিং করেছি। মাইক যেটা ছিল, আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, শেয়ার করিনি, করবো। তো এটা মাইকের জন্য অ্যাকচুয়ালি আমার ভয়েস ওভার যেটা করছিলাম ডাইরেক্ট, আমি উইদাউট মাইক্রোফোন অ্যাডাপ্টার, ডাইরেক্ট ডিজাই অ্যাকশন ক্যামেরা 4 থেকে, সেটা ডিস্টর্টেড সাউন্ড আমি দেখিয়ে দেবো কীরকম ধরনের সাউন্ড আসছে, আর তারপরে কি ইমপ্রুভমেন্ট হয়েছে তো মাইক লাগানোর পর। আর যেটা আছে বেশ ভালো রেসপন্স, অডিও নয়েস অনেকটাই কম। আমি রিটার্নের পথে ওটা দেখিয়ে দেবো, এখন একটু তাড়াহুড়োয় বেরিয়ে যাচ্ছি। তো চলো, সাথে থাকো। মেঘলা ওয়েদার, হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ফুল গিয়ার নিয়ে নিই, শুধু গ্লাভসটা পরেছি। তো দেখা যাক। তো সাথে থেকো আমার, আমি আরও আপডেট দিতে যাচ্ছি। আর 8 কিলোমিটার বাকি আছে, সামনে ফ্লাইওভারটা পড়বে। ফ্লাইওভার থেকে নামছি, সোদপুর যে ফ্লাইওভারটা রয়েছে এটা অনেকটাই বড় কম্পেয়ার টু বারাসাত মধ্যমগ্রাম ফ্লাইওভার। এবার এখান থেকে আর টোটাল রাখাচ্ছে 4.9 কিলোমিটার। সামনে সিগন্যাল পড়ছে ওখান থেকে বাদিক, আর 12 মিনিট মতো রাস্তা আছে। ট্রাফিক রয়েছে একটু ভালোই, এই রাস্তাটা অনেকটাই কনজাস্টেড।
তো ডেস্টিনেশন চলে এসছে, দেখতে পাচ্ছ ম্যাপসে অলরেডি। আই হোপ ক্লিয়ার আছে। এর থেকে আর 1.9 কিলোমিটার পর রাইট সাইডে এখানে আরডি মোটর ছিল, বন্ধ হয়ে গেছে মনে হয়। এখান থেকে আমরা ফার্স্ট 4 হুইলার নিয়েছিলাম। আর অল্প একটু ডিস্টেন্স আছে, আমার মনে হয় সাইড ওয়ে যেতে হবে। তো ফাইনালি বন্ধুরা আমি কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে বিট্টু মোবাইল সেন্টার। ইউটিউবে অনেক অ্যাড দেখেছি, সেই অ্যাড দেখে আমি এখানে গেলাম। তো এক্সপিরিয়েন্স বলবো ঠিকঠাক। বাচ্চাদের জন্য টয় ড্রোন হিসেবে তুমি এখানে আসতে পারো। এটা ভালো দোকান, স্টক রয়েছে ভালো। প্রফেশনাল ড্রোনও ছিল, বাট কস্টটা একটু হাই। বাট একটা মানে ব্র্যান্ড ছাড়া একটা নেওয়া একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাবে, কারণ কতদিন কি চলবে স্টক, তো সেটা একটা গ্যারেন্টি থাকে না। স্টক এতে ভালোই আছে, তো আসতে পারো এখানে। এটা সোদপুর যেটা রয়েছে কামারহাটি রোডে, রয়্যাল এনফিল্ড শোরুমের কাছেই রয়েছে শোরুমটা। তো তোমরা এখানে এসে দেখতে পারো, স্পট ভিউ করে যেতে পারো। এনারা ট্রায়ালও দিয়ে দিচ্ছিল, কিন্তু রেঞ্জটা একটু হাই রয়েছে সব কিছু থেকে। তো আমার রেকমেন্ডেশন, যদি ডিজিআইতে যাও সব থেকে বেস্ট। আর এরকম টয় ড্রোন হিসেবে বাচ্চাদের হিসেবে যেটা ছোটোখাটো করছো তাদের জন্য ঠিকঠাক আছে। ওকে, তো আমি আমার ব্লগটাকে এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে আমি একটা ডিজিআই শোরুমে যাব, সেখানে তোমরা আমাদের সাথে থেকো। তো এটাতে আমি রিকমেন্ড করবো না, এটা তোমরা বাই করো। আর এই ড্রোনগুলো তো টোটালটাই লস হয়ে গেছে আমার এখানে আসাটা। আর বৃষ্টির দিনে ঠান্ডার মধ্যে এসে আমার আজকে ভালো, ঠিক আছে, একটা ভালো একটা অভিজ্ঞতা হলো। তো এরকম শপে আর না যাওয়াই ভালো। তো গো ফর ডিজিআই। ওকে, টিল দেন, বাই বাই, টাটা, টেক কেয়ার।